আপনার ঘুমন্ত ছেলে অথবা মেয়ের মাথার উপরে যদি এই দোয়াটি 3 বার পরে ফু দিতে পারেন, তাহলে সেই সন্তানের জেহেন শক্তি আল্লাহ পাক এতটা বাড়িয়ে দিবেন, এত বেশি তাকে জেহেন মেধা শক্তি দিবেন যে কম্পিউটারও ফেল মেরে যাবে। সুবহানাল্লাহ। এটা নবীজির একটা দোয়া, নবীজির একটা শেখানো একটা দোয়া, নবীজির শেখানো একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই দোয়াটি পড়ে ফু দিয়েছিলেন। ওই সাহাবীর জেহেন আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছেন, এত জেহেন হয়ে গিয়েছে, এত মেধা শক্তি হয়ে গিয়েছে, এত ব্রেন হয়ে গিয়েছে যে কোনো সাহাবী ওই সাহাবীর সাথে মুখস্থ শক্তিতে পারত না। এই জন্য আজকে কুরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যমে আপনাকে একটি আমল শিখিয়ে দিব, যে আমলটা যদি আপনারাও করতে পারেন, আপনাদের ছোট্ট সোনামণিকে যারা লেখাপড়া করতেছে তাদেরকে যদি ঘুমন্ত অবস্থায় অথবা জাগ্রত অবস্থায় যেভাবেই হোক মাথার উপরে ধরে আপনারা এই 3 বার এই দোয়াটি পড়ে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সেই ছোট্ট সোনামণির, ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটার জেহেনকে আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় অনেক বেশি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো চলেন আজকে আমরা সেই দোয়াটি শিখে আসি। সম্মানিত বন্ধুরা আমার, আমাদের দেখা যায় সন্তানেরা লেখাপড়া করে অনেক জেহেন সন্তানও থাকে, আবার দেখা যায় আমাদের সন্তানের মধ্যে অনেক সন্তান এমন রয়েছে যাদের জেহেন দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ জেহেন দুর্বল বলা আমাদের সন্তান, আমাদের মেয়েটা, আমাদের ছেলেটা লেখাপড়া করতেছে, অনেক মেহনত করতেছে, অনেক বেশি পড়াশোনা করতেছে, কিন্তু কিচ্ছু মনে থাকে না। অর্থাৎ যাই পড়াই না কেন সব কিছু ভুলে যায়, আউলিয়ে ফেলে। এই জন্য সেই দুর্বল জেহেনকে শক্তিশালী করার জন্য একদম 100% কঠিন ব্রেনওয়ালা যদি বানাইতে চান, তাহলে আপনারা এই আমলটা শুরু করে দেন। আপনারা এই আমলটা 3 বার পরে আপনাদের সেই সন্তানের মাথার মধ্যে ফু দিয়া দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানের জেহেনকে বাড়িয়ে দিবেন, একদম কম্পিউটারও ফেল মেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তাই কম্পিউটারের মধ্যেও ভুল আছে, কম্পিউটারও ভুল হয়, কম্পিউটার মানুষই সৃষ্টি করেছে। যেই কম্পিউটার এত শক্তিশালী, যে কম্পিউটার মানুষ সৃষ্টি করেছে, সেই মানুষের জেহেনের মধ্যে কি আল্লাহ কম্পিউটারের চাইতে বেশি জেহেন দিতে পারেন না? বেশি বুদ্ধি, বেশি ব্রেন দিতে পারেন না? অবশ্যই পারেন। যদি কম্পিউটার থেকে বেশি জেহেন বুদ্ধিওয়ালা মানুষ না হইতো, তাহলে কম্পিউটার বানাইতে পারত। এই জন্য আপনারা এই আমলটা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ছোট্ট সোনামণির জেহেনকে শত গুণ বেশি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমলটা কি, চলেন আমলটা শিখিয়ে আসি। আপনারা আমলটা করার পূর্বে অবশ্যই 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ কোনটা পড়বেন? যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, দুরুদে ইব্রাহিম। আপনারা প্রথমে 3 বার দরুদ শরীফটা পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই দরুদ শরীফটা 3 বার পড়বেন। পড়ার পরে এখন আপনাদেরকে যেই আয়াতটা, যেই দোয়াটা শিখাবো, এই দোয়াটা আপনারা পাবেন কুরআনুল কারীমের সূরাতুন নিসা। আপনারা বের করবেন সূরা নিসার 113 নম্বর আয়াত। সূরা নিসার 113 নম্বর আয়াতটা বের করবেন। মা ও বাবারা আমার, মায়েরা আমার, আপনারা এই দোয়াটা কুরআনুল কারীম থেকে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন, অথবা মুখস্থ না করতে পারলে দেখে দেখেও পড়তে পারবেন। যখন সন্তান ঘুমিয়ে থাকবে তখন আপনারা কুরআনুল কারীম বের করে দুরূদ শরীফ পড়ে এই দোয়াটা 113 বার পড়বেন। আপনারা 113 বার পড়ে আপনাদের এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আপনারা আপনার সন্তানের জেহেনের মধ্যে, আপনার মাথার মধ্যে ফু দিবেন। মাথায় হাত রেখে ফু দিবেন, ইনশাআল্লাহ
কাজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সন্তানের জেহেনকে বাড়িয়ে দিবেন। এই আমলটা চলমান রাখবেন, করতে থাকবেন ইনশাআল্লাহ যখনই সময় পাবেন। এভাবে পড়বেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আমি আবারও বলছি ভেঙে ভেঙে। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। সুন্দর, সহজ, ছোট্ট এই দোয়াটি সূরা নিসার 113 নম্বর আয়াত। এটা আপনারা 121 বার পাঠ করবেন, অথবা আপনারা 7 বার অথবা 11 বার, সর্বনিম্ন হইলে আপনারা 3 বার পাঠ করবেন। অর্থাৎ সর্বনিম্ন সময় না থাকলে আপনারা 3 বার, আর যদি সময় পান অবশ্যই আপনারা সর্বোচ্চ 121 বার পর্যন্ত পড়তে পারেন। পড়ার পরে আপনারা আপনাদের সন্তানের জেহেনের মধ্যে ফু দিবেন। এটা যখনই সময় পাবেন আপনারা আমল করবেন। যদি 3 বারই পড়েন তাহলে যখন তখন পড়তে পারবেন। আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনি দুরূদ শরীফ ছোট্ট দুরূদ 3 বার পড়ে, এরপর আপনারা এই দোয়াটা 3 বার পড়ে আপনার সন্তানের জেহেনের মধ্যে ফু দিয়ে দিলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানের জেহেনকে বাড়িয়ে দিবেন। তো সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা আমার, অবশ্যই এই আমলটা আপনারা করেন। আপনার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আপনার সন্তানের জেহেন মুখস্থ শক্তি বাড়বে, আপনার সন্তানের মেধা শক্তি বাড়বে, বুঝ শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। যেভাবে ওই সাহাবী এই দোয়াটা পরে ফু দেওয়ার কারণে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছিলেন। তো সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বোনেরা আমার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এই ধরনের শক্তিশালী পরীক্ষিত আমলি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।